হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রিমাস কুকিং রেসিপিস। তো বন্ধুরা, রাস্তার পাশের মামাদের মতো কিংবা মেলার মাঠে কিন্তু এরকম চিংড়ি মাছের মাথা ভেজে বিক্রি করা হয়। তো সেটা কিন্তু খেতে আমরা সবাই কম বেশি পছন্দ করি। তো বাসায় কিন্তু আমরা এটা তৈরি করি না, কম বেশি কিন্তু কিনেই খাওয়া হয়। তো আজকে আমি বাসায় গলদা চিংড়ির মাথা ফ্রাই করব। আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারের ভেতরে কিন্তু এরকম ভাজা পোড়া খেতে বেশ মজা লাগে। তো চলুন কিভাবে তৈরি করে দেখে নেওয়া যাক। তো এর জন্য আমি গলদা চিংড়ির মাথা নিয়ে নিয়েছি। আর বাজারে কেনার মাথাগুলো কিন্তু ওর ভিতরে কিছুই পাওয়া যায় না। তো বাসায় বানালে কিন্তু খুব ভালোভাবে এটা আপনারা খেতে পারবেন। তো এখানে কিন্তু আমি খুব সুন্দর মতো চিংড়ি মাছেরটা পরিষ্কার করে নিয়েছি। এই যে মাথার ভিতরে যে ময়লাটা থাকে সেটা কিন্তু আমি বের করে নিয়েছি। তো সবগুলো কিন্তু খুব সুন্দর কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমার প্রয়োজন অনুযায়ী নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী মাছের মাথা নিয়ে নেবেন। তো এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ বেসন, আর নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া। এতে করে খুব সুন্দর মুচমুচা হবে। যতটুকু বেসন নিয়েছি তার হাফ নিয়ে নিয়েছি কিন্তু চালের গুঁড়া। দিয়ে দিব এখানে আমি হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া। এখানে আমি 1 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ, জিরার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়া হাফ চা চামচ পরিমাণ। সব উপকরণগুলো কিন্তু একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এরপর অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিব আর সুন্দর করে হ্যান্ড উইক্সের সাহায্যে এটা মিক্সড করে নিব। খুব সুন্দর একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। একবারে পানি দিতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু ব্যাটারটা একবারে পাতলা হয়ে যেতে পারে। তো ঠিক মতো নাও হতে পারে, সেজন্য কিন্তু অল্প অল্প করে পানি দিবেন আর এটা মেখে নেবেন। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশন ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন। তো দেখুন এখানে কিন্তু আমার খুব সুন্দর করে ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এভাবে আমি চিংড়ি মাছের মাথায় এই ব্যাটারের ভিতরে চুবিয়ে চুবিয়ে এটা তেলে ফ্রাই করে নেব। এর জন্য আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা খুব সুন্দর মতো গরম করে তেলটা গরম করে নিয়েছি। হাই হিটে গরম করে এখন মিডিয়াম আঁচে এটা ভেজে নিব। আমি চিংড়ি মাছের মাথাগুলো ব্যাটারে কিন্তু ডুবিয়ে ডুবিয়ে তেলের ভিতরে দিয়ে দিব। আর এপিট ওপিট কিন্তু খুব সুন্দর মতো ভেজে উঠিয়ে নিতে হবে। চুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে মিডিয়াম করে দিতে হবে, তা না হলে কিন্তু ভিতরের মাথাগুলো খুব সুন্দর মতো রান্না হবে না। সেজন্য কিন্তু মিডিয়াম আছে এগুলো নেড়েচেড়ে ভেজে নিতে হবে। তো আমার ভাজা হয়ে গিয়েছে, এ পর্যায়ে উঠিয়ে নিব। যে সকল বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন এবং লাইক শেয়ার করে দিবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। তো এভাবে করে কিন্তু আমি সবগুলো গলদা চিংড়ির মাথা ফ্রাই করে নিয়েছি। দেখুন আমি সসের সঙ্গে পরিবেশন করে দিয়েছি আর দেখতে খুব সুন্দর হয়েছে, খেতে তো অনেক মজা হয়েছিল যেহেতু বাসায় তৈরি করা। আর চিংড়ি মাছটার মাথাটাও কিন্তু ভরপুর পেয়ে যাবেন। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করবেন আর কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। বন্ধুরা, লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক আর কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।